আসসালামু আলাইকুম। আরএস নিউজ চ্যানেল 24 ভিডিওতে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হলাদার। প্রথমে আসি বাংলাদেশের রাজনৈতিক সংবাদ নিয়ে। ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে, সতর্ক থাকার আহ্বান মির্জা ফখরুলের। বিস্তারিত। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে, এ বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত। তা না হলে জাতি হিসাবে আমরা অনেক বড় বিপদের সম্মুখীন হব। বুধবার সকাল 10টায় ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সামাজিক যোগাযোগের মাধ্যমের সঙ্গে যেমন ভালো কাজের সম্পর্ক আছে, তেমনি ভয়ঙ্কর কাজেরও সম্পর্ক আছে। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রবণতা শুরু হয়েছে। বাংলাদেশের যে অর্জন, সেটা ধ্বংস করার জন্য কিছু ব্যক্তি সুনির্দিষ্টভাবে চেষ্টা করে যাচ্ছে। এ বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত বলে মনে করি। তা না হলে জাতি হিসেবে আমরা অনেক বিপদের সম্মুখীন হতে হবে। কেননা এই মুহূর্তে আর একটি বিপর্যয় করতে পারবো না। আমাদের মাথার উপর বিপদ আছে। ফ্যাসিবাদীদের প্রধান হোতা ভারতে অবস্থান করছেন, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত কিছু বাংলাদেশের বিরুদ্ধে একটা নেগেটিভ প্রচারণা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে আমরা সতর্ক থাকার চেষ্টা করব এবং অন্যকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। এবং 100% আমাদের সতর্ক থাকা উচিত বলে আমি মনে করি। তা না হলে জাতি হিসাবে আমরা অনেক বড় ধরনের বিপদের সম্মুখীন হব বলে তিনি ধারণা করেন। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার সফলভাবে জাতিকে বিভক্ত করে ফেলছে বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, এই বিভক্তিটা দূর করে একটা ঐক্যবদ্ধ জাতি গড়তে চাই। গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার বিভিন্ন মত থাকবে, তবে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, মানুষের অধিকার এই মৌলিক বিষয় থাকতে হবে। জাতি হিসাবে আমাদের অসহিষ্ণু হলেও চলবে না, সহনশীল হতে হবে। 17 বছরের জঞ্জাল সরানো 17 দিনেও সম্ভব না, 17 মাসও সম্ভব না। তাই এই সরকারকে সময় দিতে হবে। তবে তাদের সব কয়টি সংস্কারের হাত দেওয়ার প্রয়োজন নাই। সেটা নির্বাচিত যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্ট করবে। সংখ্যানুপাতিক নির্বাচনীয় ব্যবস্থার দাবি নাকচ করে দিয়ে মির্জা ফখরুল বলেন, এই নির্বাচন ব্যবস্থা আমরা প্রত্যাখ্যান করছি। দেশের প্রেক্ষাপটে এই ব্যবস্থা সম্ভব নয়। নিত্য প্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের পর আমরা যদি একটু ধৈর্য না ধরি তাহলে তো হবে না। এই মুহূর্তের মধ্যে সরকারকে নাকচ করে দিচ্ছি। অনেকেই অনেক কিছু বলছেন, কেউ বিপ্লবের কথা বলছেন, কেউ নির্বাচনের কথা বলছেন, আবার কেউ বলছেন এই সরকার ফ্যাসিবাদীদের দোসর, দালাল। তবে এখন যেটা দরকার, সহনশীলতার সঙ্গে জনগণ যেটা চায় সেটা জানা। আমরা যাচাই করে দেখছি, জনগণ চায় সবার অংশগ্রহণের নিরপেক্ষ নির্বাচন। এই নির্বাচনকে সুষ্ঠু করতে যত রকমের সংস্কার দরকার সেটা করা প্রয়োজন বলে আমরা মনে করি। তাই আমরা বলে আসছি, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে, আর তার রোডম্যাপটা সরকারকে দিতে হবে। অন্তর্বর্তী সরকারের উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা করার দাবিতে বিক্ষোভ প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই বিষয়ে মন্তব্য করতে চাই না। এটা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার এখতিয়ার। তিনি তার মেধা, বুদ্ধি, বিচক্ষণ দিয়ে বিবেচনা করবেন। কোনো সমস্যা থাকলে তা সমাধান করবেন। যদি দেখেন কোনো অসামঞ্জস্য হচ্ছে, বৈষম্য হচ্ছে, সেটা তিনি দূর করবেন। আমি এটা তার উপরই ন্যস্ত করতে চাই। তিনি তার কাজের সুবিধার জন্য যাকে নেওয়া দরকার তাকে নেবেন। তবে এই ব্যাপারে সরকারের সতর্ক ভূমিকা পালন করতে হবে এবং পালন করা উচিত। উপদেষ্টা পদে যাকে নেবেন তারা যেন বিতর্কিত না হয়, এ বিষয়ে লক্ষ্য করা উচিত। তাদের নিজেদের স্বার্থের জন্য নয়, বরং তারা যে বর্তমানে প্রধান উপদেষ্টা অর্থাৎ সরকারের ভূমিকা পালন করছেন তা অবশ্যই বিচক্ষণতার সাথে পালন করতে হবে। কেননা আমাদের মাথার উপরে অনেক বিপদ রয়েছে। ভারত দিন দিন আমাদের মাথার উপর দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে এবং
ভারতেই পালিয়ে আছে আমাদের ফেসিবাদী সরকারের প্রধান। তিনি ওখান থেকে আমাদের নাড়াচাড়া দিতে চেষ্টা করবেন এবং আমাদেরকে উত্ত্যক্ত করার চেষ্টা করবেন। আমাদের ধৈর্য সহকারে মোকাবিলা করতে হবে এবং সুষ্ঠু সহকারে দেশ পরিচালনা করতে হবে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।